আল্লাহ একটা জাতি বানাইলেন, এই জাতির নাম জিন জাতি। খলাকাল ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আগুনের শিখা দিয়ে জিন আল্লাহ বানাইলেন। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে লাল আগুন, হলুদ আগুন, এরপরে আর একটা সবুজ সবুজ আগুন হবে, তারপরে আর একটা ধোঁয়া ধোঁয়া হবে। এই ধোঁয়া দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে বানাইলেন। এই জন্য আজকে ভাবতেছেন আপনারা ওয়াজ শুনেন না, বিল্ডিং এর ছাদের কোনায় বসে জিনেরা ওয়াজ শুনতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা ওয়াজ শুনে শুধু না, জিনেরাও ওয়াজ শুনতেছে। এই জন্য আল্লাহর নবী বলছে, উম্মত রাত্রিবেলা ফাঁকা ছাদের মধ্যে ঘুমাইবা না। রাত্রিবেলা ফাঁকা ছাদে ঘুমানো নিষেধ। রাত্রিবেলা অনেক সময় সুন্দরী মেয়েরা সেজে গুজে বের হয়, জিনেরা গপাত করে ধরে, এরপরে কবিরাজের কাছে দৌড়ায়। বন্ধু খুবই মনোযোগ, সুন্দর সুন্দর বাচ্চাদেরকে মাগরিবের নামাজের সময় যখন অন্ধকার অন্ধকার হয়, তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের করা নিষেধ। প্রশ্ন করবেন, হুজুর আপনি কি কুসংস্কার চালিয়ে দিচ্ছেন? আল্লাহর কসম, আমার ঘরে একটা হাদিসের কিতাব আছে, মুসনাদ ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর হাদিসগুলি কোট করা হয়েছে। মুসনাদ ইমাম আজমের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা, সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বের করবে না, কারণ ওই সময় আল্লাহ বিশেষ একটা জাতি, জিন জাতিকে পৃথিবীতে সফর করার অনুমতি আল্লাহ দিয়ে দেয়। আমাদের কাজ দিনে, জিনদের কাজ রাতে। মারহাবা কোন? মুসলমান খুবই মনোযোগ। আল্লাহ জিন জাতি তৈরি করলেন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আল্লাহর পথে দাওয়াত দিলেন তারান্নুস, আবুল জিন, জিন জাতির বাবা। জিন জাতির বাবার নাম তারান্নুস, মানব জাতির বাবার নাম আদম, উপাধি আবুল বাশার। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। জিন জাতির সবশেষ দাঈল আল্লাহ হলেন খামুস। জীবনে হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোকে আর আমি আল্লাহ বলে মানি না। আল্লাহ বলেন, হামুস তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জিন জাতির হেদায়েতের জন্য, যেহেতু আমার থেকে ঈমানকে গুটিয়ে নিলি, যা তোর নাম আমি আমার দরবার থেকে কেটে দিলাম। খামুসের ২টা সন্তান ছিল, একটা সন্তানের নাম খবিস আর একটা সন্তানের নাম নিলবিস। এই খবিস আর নিলবিসের ২জন আপন ভাই বোন ছিল। এই নিলবিস আর খবিস ২জন ভাই বোনের মিলনের মাধ্যমে, জেনার মাধ্যমে পৃথিবীতে জিন জাতির মধ্যে একটা সন্তান আসলো। এই সন্তানের নাম হলো ইবলিস। আপনারা বলেন, ইবলিস কি আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ বলেন তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দারে শয়তানের ইত্তেবা তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই জিন আল্লাহ বানাইলেন। ইবলিস হায়াত যখন ১০০০ বছর, আমাদের দেশে ১ বছরের ছোট্ট বাচ্চা যত বড়, জিনদের ১০০০ বছরের বাচ্চা তত বড় হয়। ১০০০ বছর যখন হায়াত, তখন ইবলিস দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে। জিনেরা ছিল উগ্র, পৃথিবীর মধ্যে মারামারি, কাটাকাটি, জেনা, খুন, খারাপি আর জুলুম, শুধু অত্যাচার, অনাচার, পাপে ভরে গেল সারা পৃথিবী। আল্লাহ বলেন, হে জিবরাইল, সৈন্যবাহিনী নিয়ে জিন জাতিকে ধ্বংস করে দাও, এই জিন দুনিয়ার মধ্যে আর রাখা যাবে না। সমস্ত জিন জাতিকে আল্লাহ ধ্বংস করতে লাগলেন। সমস্ত জিনদের ভিতরে কিছু জিন সমুদ্রের নিচে দেয়া পালাইলো, কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো। তখন ইবলিসকে দেখতে সুন্দর দেখা যাইতো। ফেরেশতারা বলল, ইয়া রব, এত সুন্দর চেহারা
আপনি যদি চান একে নিয়ে আসবো, মন চায় না মেরে ফেলে দেই। এতটুকুন বাচ্চা তো কোনো গুনাহ করে নাই আল্লাহ, যদি আপনি বলেন আসমান জগতে নিয়ে আসতে চাই, শুকর গুজারি বান্দা হতে পারে। আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন ফেরেশতারা রে নিয়ে আয়, নিয়ে আয়, তোরা নিয়ে আয়, নিয়ে আয়। নিয়ে আসছে।